ঢুকিয়েছে, সেটা প্রমাণিত হয়ে গেল আরো দুটো মুসান্নাফ ইবনে আবি শাইবার নুসখা থেকে। আর এটার ব্যাপারে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ৩ নম্বর দলিল, তিনি ফাইজুল বারী ২য় খণ্ডের ২৬৭ পৃষ্ঠায় তিনি বলছেন যে আমি নিজে ৩টে এই ইবনে আবি শাইবা নুসখা দেখেছি, সেখানে এই তাহাত আসরাহ অর্থাৎ নাভির নিচে অংশটি পাইনি। চিন্তা করুন, ইবনে আবি শাইবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলেছেন আমি ৩টে দেখেছি, পাইনি কোথাও। আর লুৎফর রহমান ফারাজি মুকাল্লিদ সাহেব পেয়ে গেলেন। এখন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী? লুৎফর রহমান সত্যবাদী যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি মিথ্যাবাদী। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি যদি সত্যবাদী হয়, তাহলে মুকাল্লিদ লুৎফর রহমান ফারাজি মিথ্যাবাদী। অবশ্যই যে কোনো একজনের মধ্যে মিথ্যাবাদী অবশ্যই আছে। তো মিথ্যাবাদ দিয়ে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত বর্ষিত হোক, আমিন। তো যাই হোক, এই তাহাতুস সূরা শব্দ যেই ঢোকাক না কেন, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব নাজিল হোক, মিথ্যুকদের উপরে গজব নাজিল হোক, আমিন। ৪ নম্বর দলিল তারকমনি হানাফি, তিনি মিজলাসের সূত্রে অর্থাৎ তাবেঈ সূত্রে তিনি নাভির নিচে ইবনে আবি শাইবা থেকে একটা হাদিস নকল করেছেন, কিন্তু তার পরেই আছে মারফু সূত্রে হাদিস আল্লাহ রসুল পর্যন্ত। অথচ তারকমনি হানাফি তিনি কি করলেন, তাবের এই শব্দটি, তাবের হাদিসটি নকল করলেন, কিন্তু মারফু নকল করলেন না। কেন? তার মানে এটা প্রমাণিত যে তারকমনি হানাফির যুগ পর্যন্ত ইবনে আবি শাইবা গ্রন্থে এই জিনিসটি অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতে হবে এই শব্দটি ছিল না। ৫ নম্বর দলিল আলিমুত্তাকি হিন্দি, হানাফি, ইনিও হানাফি, তিনি কানজুল উম্মাল ২২,০৯৯ অষ্টম খণ্ডের ১০৫ পৃষ্ঠাতে তিনি বেশ কিছু নকল করেছেন, কিন্তু এ তাহাতাস সূরা শব্দটি তিনি তার গ্রন্থে নিয়ে আসেননি। তার মানে এটা প্রমাণিত আবার হয়ে গেল মুকাল্লিদদের কথা দ্বারা যে তাহাতাস সূরা শব্দটি আলিমুত্তাকির যুগ পর্যন্ত ছিল না এবং ইবনে আবি শাইবা গ্রন্থে সেই সময়তেও ছিল না। ৬ নম্বর দলিল বাংলা ভাষাতে আমাদের ইন্ডিয়ান নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি মুকাল্লিদ, দেওবন্দি মুকাল্লিদ, তিনিও তার হানাফি কেল্লা নামক গ্রন্থ ২য় খণ্ডের ৩৩ পৃষ্ঠায় তিনি স্বীকার করেছেন যে বেশ কিছু পাণ্ডুলিপিতে এ তাহাতাস সূরা নাভির নিচে শব্দটি পাওয়া যায় আর বেশ কিছুতে পাওয়া যায় না। ৭ নম্বর দলিল তাকি উসমানী, পাকিস্তানের, তিনি দারসে তিরমিজির ২য় খণ্ডের ২৩ পৃষ্ঠাতে তিনিও স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন এই অধমের কথা গবেষণা যেটা সেটা হচ্ছে এটাই যে বেশ কিছু পাণ্ডুলিপিতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না, তাই অতএব এটা দিয়ে দলিল দেওয়াটি ঠিক হবে না, দলিল দেওয়াটা দুর্বল। ৮ নম্বর দলিল, এখানে সুস্পষ্টভাবে বোঝা গেল যে মুকাল্লিদদের কথা দ্বারা প্রমাণিত যে এই ইবনে আবি শাইবার ৩৯৫৯ নম্বর হাদিসটি নিয়ে সমস্যা আছে, কিছু কিছু পাণ্ডুলিপিতে পাওয়া যায়, কিছু কিছুতে পাওয়া যায় না, একদম সুস্পষ্ট। জাস্টিস তাকি উসমানী তিনি বলে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে অতএব যেহেতু কিছু পাণ্ডুলিপিতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না, অতএব এটা দিয়ে দলিল কারো দেওয়া উচিত নয়, আমরা বিরত থাকবো, এটাই বাঞ্ছনীয়। এটা জাস্টিস তাকি উসমানী মত, দারসে তিরমিজি ২য় খণ্ডে ২৩ পৃষ্ঠাতে তিনি বলেছেন। ৮ নম্বর দলিল মুসনাদে আহম্মদে, সেম একই সনদে মুসনাদে আহম্মদ হাদিস নম্বর ১৮,৮৪৬, একই সনদে ওয়াইল বিন হুজুরের সূত্রে একই সনদে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু ওখানে নাভির নিচে শব্দটি ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি নকল করেননি। তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে ইবনে আবি শাইবায় নাভির নিচে শব্দটি ছিল না, মুকাল্লিদরা জোরপূর্বক তাহরিফ করেছেন, তারা ঢুকিয়ে দিয়েছেন। ৯ নম্বর দলিল ইমাম দারাকুতনি, তিনিও নকল করেছেন তার সুনান দারাকুতনি হাদিস নম্বর ১১০১, কিন্তু তিনিও নাভির নিচে শব্দটি আনেননি। তার মানে এটা আবারও প্রমাণিত যে আসলে ইবনে আবি শাইবাতে যে নাভির নিচে শব্দটি এসছে সেটা মুকাল্লিদদের সংযোজন, এটা ইবনে আবি শাইবা কখনোই তিনি এটা নিয়ে আসেননি। ১০ নম্বর দলিল ইমাম বাঘাবি তার শাহরুস সুন্নাহ হাদিস নম্বর ৫৬৯, তিনিও একই সনদে নিয়ে এসেছেন, কিন্তু নাভির নিচে শব্দটি নিয়ে আসেননি। ইমাম সুয়ুতি তার জামিউল হাদিস ৪১,২৫২ নম্বর হাদিসে তিনি একই সনদে হাদিস নিয়ে এসেছেন, নাভির নিচে শব্দটি নিয়ে আসেননি। ১৩ নম্বর দলিল এখানে যে হায়াত শান্দি হানাফি ফতুল গফুর, তিনি স্পষ্টভাবে বলেছেন যেটা বিশেষ করে এই নুসখা যারা লিখেছে আবেদ শান্দি এবং মুর্তজা জুবাইদি, এদের হচ্ছে একটু দৃষ্টিখনন হয়েছিল, এক জায়গায় তাকাতে গিয়ে আরেক দিকে তাকিয়েছিলেন। এটা একটা আলাদা ইতিহাস আছে, ইনশাল্লাহ পরে এক সময় বলা যাবে। তো তিনি সর্বশেষ তিনি সিদ্ধান্ত দিয়েছেন না, এটা আসলে সঠিক নয় যে নাভির নিচে শব্দটি ইবনে আবি শাইবা ছিল, এটা সঠিক তিনি মনে করেননি। ১৩ নম্বর দলিল দলিল সহ নামাজের মাসাইল, যেটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে। লুৎফর রহমান ফারাজি একটি বক্তৃতাতে তিনি বলছিলেন যে বইটি কেনার জন্য, খুব সুন্দর বই, এটা নাকি জবাব ভিত্তিক বই, আহলে হাদিসদেরকে দমন করার জন্য তার খুব পছন্দনীয় বই দলিল সহ নামাজের মাসাইল, আব্দুল মতিন সাহেবের বর্ধিত সংস্করণ ৭৯ পৃষ্ঠায় তিনিও বলেছেন, তিনিও স্বীকার করেছেন অন্তত এটাই যে বেশ কিছু পাণ্ডুলিপিতে আছে আর বেশ কিছু পাণ্ডুলিপিতে নেই। তার মানে আবারও প্রমাণিত হচ্ছে যে ইবনে আবি শাইবার এই হাদিসটি নিয়ে আসলে মতানক কলমাদের মধ্যে আছে, এমনকি মুকাল্লিদরা স্বীকার করে নিয়েছে। ১৪ নম্বর দলিল হানাফিদের নামাজ ইন্ডিয়ার লেখক বশির হাসান কাশিমি, তিনি ৮০ পৃষ্ঠায় তিনিও স্বীকার করে নিয়েছেন যে নাভির নিচে শব্দটি বেশ কিছু পাণ্ডুলিপিতে আছে আর বেশ কিছুতে নেই। সার্বিকভাবে আমরা এখানে ১৪টা দলিল উপস্থান করলাম, যেখানে প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার মুকাল্লিদদের কথা দ্বারাও যে ইবনে আবি শাইবাতে নাভির নিচে শব্দটি নেই। তারপরে মুকাল্লিদ
লুৎফর রহমান ফারাজি জানার পরেও তিনি এইভাবে হাদিসের নামে জালিয়াতি করতে গিয়ে, নিজের মাযহাবকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি হাদিসটা দলিল হিসেবে উপস্থাপন করলেন। কেন? কেন? নিজের মাযহাব যে রসাতলে যাচ্ছে। 15 নম্বর দলিল হাফেজ ইবনে আব্দুল বার। দেখুন 800 হিজরির পূর্বে যারা হাদিসগুলো নকল করেছেন তারা কেউ কিন্তু এই নাভি নিচে শব্দটি নিয়ে আসেননি। হাফেজ ইবনে আব্দুল বার 463 মৃত্যু, আনেননি। আইনি হানাফি 855 হিজরিতে মৃত্যু, যিনি বদউদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি সারে বুখারি, তিনি ব্যাখ্যা লিখেছেন, তিনিও নিয়ে আসেননি। 18 নম্বর দলিল হাফেজ জাইলাই হানাফি 762তে মৃত্যু, তিনিও আনেননি। হাফেজ বুসুরি তিনি 840 মৃত্যু, তিনিও নিয়ে আসেননি। ইমাম হাজার আসকালানি 852 হিজরিতে, তিনিও ইতিহাতাস সূরা শব্দটি নিয়ে আসেননি। 19 খান আমরা দলিল উপস্থাপন করলাম, যেখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এই তাহাতা সূরা শব্দটি ইবনে আবি শাইবার মূল গ্রন্থে ছিল না, এটা মুকাল্লিদরা পরে ঢুকিয়ে দিয়েছে। আর লুৎফর রহমান ফারাজি খুব মিষ্টি হাসছে, এটা নাকি তাদের মূল দলিল, হানাফি মাযহাবের মূল দলিল। তো এটা বোঝা যাচ্ছে তাদের মূল দলিল যদি দুর্বল হয়, মাকড়সা ঘর নির্মাণ করে খুব ভাবে যে শক্ত, অথচ যে কত দুর্বল সেটা সকলেই জানে। তো মুকাল্লিদ লুৎফর রহমান ফারাজির যে কেল্লা গড়ছে, তার হাদিস যে সহি, সেটা যে কত অসরতা আছে সে সহজে বোঝা যাচ্ছে। আরেকটি বিষয় কথা না বললে নয়, এটা হাদিসের মতন নিয়ে হলো সনদের ব্যাপারে। বিশেষ করে আব্দুল মতিন সাহেব, তিনি তার বাংলাদেশের আব্দুল মতিন সাহেব, তিনি দলিল নামাজে মাসাইল 83 এবং 84 পৃষ্ঠায় তিনি একটি কথা বলেছেন যে বিশেষ করে মুআম্মেল বিন ইসমাইল যে সুনান ইবনু খুজাইমা হাসান সনদে বর্ণিত হয়েছে 479 নম্বর হাদিস, মুকাল্লিদরা জয়েব বলার অপচেষ্টা চালাচ্ছে। তো যাই হোক, সেটা পরে একসময় আলোচনা করা যাবে। তো তিনি দলিল নামাজে মাসাইল 83 এবং 84 পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে এই মুআম্মেল বিন ইসমাইল শুধুমাত্র এই হাদিসটি অনেকজন রাবি বর্ণনা করেছেন, শুধুমাত্র মুআম্মেল বিন ইসমাইল তিনি বুকের পুরে হাত বাঁধার কথা উল্লেখ করেছেন, বাকি কোনো রাবি বুকের পুরে হাত বাঁধার কথা উল্লেখ করেনি, অতএব হাদিসটি যঈফ। এই কথা নকল করেছেন সেম একই কথা হানাফি কেল্লার লেখক নাসিরুদ্দিন চাঁদপুরি, তার হানাফি কেল্লা 2য় খণ্ডের 24 এবং 25 পৃষ্ঠা, হানাফিদের নামাজ বশির হাসান কাশেমি 78 পৃষ্ঠা। মুকাল্লিদের সবাই দাবি করছে যে এই মুআম্মেল বিন ইসমাইল ব্যতীত বুকের পুরে হাত বাঁধা কেউ কথাটি উল্লেখ করেনি, অতএব এই কথাটুকু যঈফ, কারণ এই রাবি থেকে 17টি হাদিস বর্ণিত আছে। তো একইভাবে আমরা বলি যে আলকামা সূত্রে যে হাদিসটি নাভি নিচে হাদিসটি এসছে, এটাও কিন্তু কমপক্ষে 17 জন রাবি বর্ণনা করেছে, কিন্তু কেউই নাভি নিচে শব্দটি বর্ণনা করেনি। অতএব সমস্ত দেওবন্দি মুকাল্লিদদের মত অনুযায়ী, তাদের উসুল অনুযায়ী আলকামা, বিশেষ করে ইবনে আবি শাইবার 39-59 নম্বর হাদিস, এই হাদিসটি যঈফ প্রমাণিত হচ্ছে। নিম্বি হানাফি তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন যে এই হাদিসটা সনদ যদি সহিহ হয় তো মতনের মধ্যে ইস্তেরাব আছে, অর্থাৎ এর মতনটা যঈফ। এটা তালিকুল হাসান 1ম খণ্ডের 71 পৃষ্ঠা এবং আসারুস সুনান হাদিস নম্বর 330 টিকা নম্বর 114-তে তিনি বলেছেন যে আমরা যদি ধরে নিই ইবনে আবি শাইবার হাদিসটি আসল গ্রন্থে আছে, নিম্বি হানাফি তিনি পরিষ্কারভাবে বলছেন যদি ধরে নিই আমরা ইবনে আবি শাইবাতে এই হাদিসটি আসলে আছে, তারপরে যদি সনদ সহিহ যদি হয় তো মতনটা যঈফ, কারণ এই মতনের মধ্যে ইজদিরাব আছে। তো সার্বিকভাবে আমরা 21টা দলিল উপস্থাপন করলাম আপনাদের সামনে যে হাদিসটি দলিল যোগ্য নয়, এটা আসলে ইমাম ইবনে আবি শাইবা তিনি কখনোই তার গ্রন্থে আনেননি। মুকাল্লিদরা তাদের দলিল উপস্থাপন করার জন্য জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে। আর নিম্বি হানাফির মত অনুযায়ী যে এটা যদি সনদ সহিহ হয় তবে মতন যঈফ, অর্থাৎ আমলযোগ্য নয়, দুর্বল। তাই সার্বিকভাবে আমরা সর্বশেষ কথা যেটা বলতে যাচ্ছি যে লুৎফর রহমান ফারাজের দাবিটা তার মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য যে দাবি করছেন বন্ধা নারীর সন্তান দেখেছি, কারণ হাদিসই পেলেন না, অথচ তিনি দাবি করতে লাগলেন খুব মিষ্টি হাসি, আবার অপরের তিনি বিভিন্ন মিথ্যাচার ধরে বেড়াচ্ছেন, নিজে যে কত মিথ্যাচার করছেন। আল্লামা আউয়ামা 2006 সালে প্রকাশনী যেই ইবনে আবি শাইবা ওটা বগলে দেবে তিনি একবারে খুব ঘুরে বেড়াচ্ছেন, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। নিজের মাযহাবের পক্ষে তারা হাদিস জাল করেছে। এর একাধিক উদাহরণ আছে, যেমনভাবে আপনারা সিলসিলা হাদিসে যায়িফা 929 নম্বর হাদিস যদি পড়েন, সেখানে বলেছে যে আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সে কি, তার নাম হচ্ছে নোমাল বিন সাবিত, সে চিরাগ হবে। আর ইমাম শাফির বিপক্ষে হাদিস তৈরি করেছে কি, যে শয়তানের চাইতে খারাপ হবে। চিন্তা করেছেন এইসব ব্যক্তিরা হাদিস যে তৈরি করে নিজের মাযহাবের পক্ষে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। মুকাল্লিদরা তাদের মাযহাবের পক্ষে হাদিস তৈরি করে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। তাই নাভির নিচে শব্দটি এরা জোরপূর্বক ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের অনেক উদাহরণ আছে, ইনশাআল্লাহ সময় হলে আমরা জানাবো। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।